জায়গায় যেটা বলেছিলাম যে এই সৃষ্টির সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আমি আলোচনা করে যাব, যদি আলোচনার মাধ্যমে শিক্ষার মান নিয়ে আমরা কথা বলি। এখন সময় আসছে, মেধার জন্য আমাদের ছাত্র ছাত্রীরা তৈরি আছে, আমাদেরকে তৈরি হতে হবে তাদেরকে সঠিক পথটাতে গাইড করবার জন্য, যেখানে তারা শিক্ষা পরীক্ষার প্রতিযোগিতামূলক বাজারে কোনো ভয় থাকবে না, অনৈতিক কোনো পদক্ষেপের কোনো তাদের আগ্রহই হবে না, তাদের পেছনে সার্ভেইলেন্স বসাবার কোনো প্রয়োজনই আর থাকবে না। সেই রকম একটা শিক্ষার মানে এখনো অপেক্ষায় আছে, সেই আলোচনাগুলো শুরু হোক। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, কুমিল্লা তরমার হৃদয়ের আরেকটা অংশে, যদি মাননীয় উপাচার্য এখান থেকে শুরু হয় একই রকম খুশি হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হয় অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় যদি আমার থেকে হয়তো আরো আগে তারা শুরু করেছেন, আমি আশা করি হয়তো আমার নজরে পড়েনি, আমার ব্যর্থতা। দ্বিতীয় একটা কথা বলবার আগেই উপাচার্য মহোদয় বলে দিয়েছেন, আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ক্ষোভ, যে দুঃখ, যে লজ্জা আজ ঢেকে রেখেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা নিরাপদ কিনা। মাননীয় উপাচার্য, আপনাকে অনুরোধ করব, বর্তমান আপনি তো কেবল দায়িত্ব গ্রহণ করলেন, আপনাকে অনুরোধ করব আমাকে একবার ছাত্রছাত্রীদের সাথে বসার সুযোগ করে দিবেন, যারা আমাকে সরাসরি বলুক তারা নিরাপদ কিনা। সেই মাপকাঠিতে 6 মাস 1 বছর পর বলবো আমাদের উপাচার্য কতটুকু সফল হলেন। দ্বিতীয়ত, ক্যাফেটেরিয়ার কথাটা আমি বলবার আগে আমি খুব খুশি হয়েছি যে উনি বলেছেন। আমি অনুরোধ করবো ছাত্রছাত্রীদের আমাকে কি একবার নিয়ে আসবে, উপাচার্য মহোদয়, প্রক্টর, ট্রেজারার, পলিসি সবাইকে নিয়ে একবার হেঁটে দেখি আমাদের ছাত্রছাত্রীরা এখন কি খাচ্ছে, কি পরিবেশে খাচ্ছে। এরপর এখানে যে উপাচার্য আছেন, মাননীয় মন্ত্রীরা আছেন, এমপি মহোদয় আছেন, তাদেরকে দেখাবো কি অবস্থায় তারা আছে এবং তারা যে দায়িত্ব নিয়েছেন সেই উত্তর তারা দিক। এখানে যারা দেশের যারা ভবিষ্যৎ, যে প্রতিষ্ঠানে মেধা তৈরি হয়, এই রাষ্ট্র যে দায়িত্ব তারা নিয়েছেন, তারা কতটুকু জবাবদিহিতায় আসতে পারবেন 6 মাস 1 বছর পরে। আমার ছাত্রছাত্রীদের খাবার নিশ্চিতে কতটা কষ্ট হতে পারে একটা রাষ্ট্রে, চলো ছাত্রছাত্রীরা একসাথে নিয়ে দেখি। যানবাহনের কথা তোমরা বলেছো, উপাচার্য মহোদয় আগেই বলে দিয়েছেন, আমি তীব্রভাবে আশাবাদী এখন যে প্রশাসন আছে তারা এটা অ্যাড্রেস করবেন। তবে আমাদের তো, আমরা তো বলে না যে ঘরপড়া গরু শিশুর মেঘ দেখলে ভয় পায়। আমরা সারাটা জীবন ওয়াদা শুনেছি, সারাটা জীবন বক্তৃতায় ওয়াদা শুনেছি, আমরা বাস্তবায়ন চাই। জুলাই প্রতিরোধ দিবসের মতো সৃষ্টি হয়েছিল কারণ সেখানে ওয়াদা ছিল, ওয়াদা পূরণের জবাবদিহিতা ছিল না। মাননীয় উপাচার্য মহোদয় আমার অত্যন্ত প্রিয় মানুষদের একজন, তবে আমি তার থেকে বেশি আগে আমার ছাত্রছাত্রীদের। আপনার যেমন প্রিয় আমারও প্রিয়, যেহেতু আপনার অঙ্গনে আমার একটা কিছুটা হলেও আপনি আমাদেরকে ভালোবাসেন, আমি ছাত্রছাত্রীদের সাথে নিয়ে দেখতে চাই এই জবাবদিহিতায় আপনি এবং এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়রা কতটুকু সচেতন আছেন। 6 মাস 1 বছর যথেষ্ট হয়তো বা হবে অনেকগুলো সমস্যা নিরসনে। চাকরির বাজারের কথা বলছিলাম যে সেখানে শুধুমাত্র সরকারি চাকরিতে না, আমরা মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই সময়টা চলে এসছে যে সময় স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বলি। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাননীয় উপাচার্য মহোদয় বিভিন্ন দেশ বিদেশে আমাদের প্রফেসর স্যার আছেন, প্রভিসি মহোদয় আছেন, তাদের অভিজ্ঞতা আছে। আমি হাত জোর করে অনুরোধ করি, এইবার আমাদের সময় এসেছে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ খুঁজে দেওয়া। একটা লাইব্রেরি, সেটা লাইব্রেরি কেবল বই পড়বার জায়গা না, সেখানে যেন আগ্রহ নিয়ে ছেলেমেয়েরা আসে, সেখানে যেমন অনলাইন কোর্সেস গুলোর জন্য গাইডলাইন গুলো থেকে যে ফ্রি অ্যাক্সেস গুলো আছে, সরকারি সকল মহলে দাবি জানাবার মতো যুদ্ধ করবার জন্য আমাদের একজন এমপি মহোদয় আছেন। তাকে একবার খালি বলেন যে এই সুযোগ, এই অনলাইন যে জ্ঞানের যে ভান্ডারটা আছে সেখানে সাথে সরাসরি যোগাযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোক। আমি সেই দাবি জানানোর জন্য আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি। আমাদের লাইব্রেরিতে সমস্ত স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দেওয়া হোক। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছি তখন মেনশন করবার জন্য, আমি অনেক নোট করি।
কিন্তু না নোট দেখে কথা বলার অভ্যাসটা নাই। সেই জন্য একটা দুটা পয়েন্ট মিস হয়ে গেছে, তাই আবার এখানে বলছি। মাননীয় উপাচার্য মহোদয়, আপনি আপনি সহ আমরা যখন ইনশাআল্লাহ শিক্ষাক্ষেত্রে যখনই আমরা আলোচনায় বসবো, আমি জানি তুমি আমরা আজকে থেকে না অনেক আগে থেকে আমরা শিক্ষার মান নিয়ে কথা বলছি। আমি প্রতিটা মুহূর্তে খুব আমার যেটা মনে হয় আমার আমার আশা জাগা নিয়ে একটা ইনশাআল্লাহ আপনার প্রশাসন পেয়েছেন, আমাদের যে ডিন মহোদয়রা আছেন, বিভাগীয় প্রধানরা আছেন, তাদের সকলের চোখে আমরা বিভিন্ন স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমার ভীষণ আশা জাগে যে এনারা প্রত্যেকেই একটা ব্যাপারে খুব আগ্রহী, আমরা কি করতে পারি, আমাদের জীবনে আর এতটুকু সময় বাকি আছে, আমরা কি করতে পারি। সে কি করতে পারার ভেতরে আমার একটা দাবি আছে। আমরা সারাটা জীবন শিক্ষার মান নিয়ে কথা বললে কেবলমাত্র বই খাতার কথা বলি, ঠিক আছে যথার্থ। আমরা বলি জ্ঞান আরো বিভিন্ন যাবতীয় জ্ঞানের কথা বলি, সেটাও যথার্থ। আমরা বারবার ভুলে যাই there is a new concept। নিউ কনসেপ্ট বলেছি, সে নিউ ছিল তা না। বিশ্ববিদ্যালয়গুলো এই একটা লিটারেসিকে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করছে। ইমোশনাল লিটারেসি। ইমোশনাল লিটারেসি মানে কি? যেটা আমাদের ডেমোক্রেটিক ফিলসফির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলার। এটা ইমোশনাল মানেই হচ্ছিল, ইমোশনাল লিটারেসি মানে হচ্ছে আমার যত রাগ হয়ে যা, আমার যত দুঃখ থাকুক, আমার যত ক্ষোভ থাকুক, আমি যেন তারপরেও সমাজে চলবার সময় আমি আমার রাগ, দুঃখ, ক্ষোভ, দুঃখ বেদনাটাকে হ্যান্ডেল করবার মতো আমার জ্ঞান থাকে। আমি যেমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা যাতে আমরা সবাই একমত হতে পারবো, দেখেন, আমি যেন ভিন্ন মতকে সম্মান করতে পারি। আমি ভিন্ন মতের সাথে ভিন্ন মত দিয়ে আমি যাতে তর্ক করতে পারি, তর্কের খাতিরে না,